হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন সোনালিস অফিসিয়াল। সো আজকে দিনটা শুরু হয়েছিল মায়ের হাতে চা দিয়ে। আর এটা আমার প্রত্যেককারেরই নিয়ম, প্রত্যেক দিনই মা আমাকে চা না দিলে আমার ঘুম ভাঙে না। আর তারপরে মা রান্না করছিল, সেখানে আমি চলে গেছিলাম আর একটা ক্লিপ নিয়ে নিলাম। আর আজকে ছিল আমার নেল এক্সটেনশনের বুকিং, তাই জন্য ঝটফট একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। তো এখান থেকে আমি এখন যাব মেট্রো করে এসপ্ল্যানেড। তো ওখানে নেমে পুরোটা আমি তোমাদেরকে দেখাবো, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আমি এখন এখান থেকে ধরে নেবো একটা অটো, আর আমি যাব এখন টালিগঞ্জে। তো ওখান থেকে আমি তারপর এসপ্ল্যানেডে গিয়ে নামবো। বেরিয়ে পড়লাম অটোতে। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে আজকে রাতে আছে ফাংশন। তো এই দিন মানে শীতের সময় বলতে গেলে এই সময়টাতে এখানে ফুলের মেলা হয়, কিন্তু হয়তো কোনো প্রবলেমের কারণে এই বছর সেটা হয়নি। তো ওই কারণেই ফাংশনটা হচ্ছে। তো চলে এলাম টলিগঞ্জে। আর এখান থেকে কিছুটা হেঁটে গেলেই হচ্ছে সামনে টলিগঞ্জ মেট্রো। কিন্তু আজকে অনেকটা দূরেই নামিয়েছিল, কারণ কি অটোর লাইন অনেকটা বেশি ছিল, যার কারণে। তো এসপ্ল্যানেডে নেমে গেছি এখন। আর প্রচণ্ড ভিড় ছিল মেট্রোতে, যার কারণে আমি মেট্রোর ভেতরে কোনো ক্লিপ নিতে পারিনি। তো চলো আমি এখন যাবো শ্রীরাম মার্কেটে। আর এসপ্ল্যানেডে এতগুলো গেট আছে যে এক এক সময় আমি ভুলেই যাই যে আমি কত নম্বর গেট থেকে বেরাবো। আর এই জন্য আমার অনেক সময় লেটও হয়ে যায়। তো দেখো আমি এখন ফাইনালি আজকে একদম ঠিক নাম্বার গেট থেকে বেরিয়েছি। আর তাই জন্য আমার একটুও লেট হয়নি। আর এটা হচ্ছে শ্রীরাম মার্কেটের দিকে বেরাতে 5 নম্বর গেট। তো এখান থেকে আমি বেরিয়ে পড়লাম এখন। আর এখন এখান থেকে কিছুটা হেঁটে গেলেই সামনে শ্রীরাম মার্কেট পড়বে। তো ওখানেই আমি এখন যাব। এখন আমি চলে এসেছি শ্রীরাম মার্কেটের সামনে। আর ভেতরে ক্লায়েন্ট বসে আছে, উনি চলে এসে আমাকে কল করেছিল। তো ওনার আজকে কি ডিমান্ড আছে নেলসের উপরে, সেইটা সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আমি ক্লায়েন্টের কাছে যাওয়ার আগে আমি ভাবলাম তোমাদেরকে শ্রীরাম মার্কেটটা একটুখানি দেখিয়ে নিই। অবশ্যই যারা এই জায়গায় এসছো তারা প্রত্যেকেই চিনবে, কিন্তু আমার প্রথমেই গেট থেকে ঢুকে এই ভিউটা দেখতে নিজের প্রচণ্ড ভালো লাগে। তো সেই কারণে আমি পুরো ভিউটাই তোমাদেরকে আবার দেখালাম। কাজের মাঝখানে আর সেরকমভাবে কোনো কিছুই ক্লিপ নেওয়া হয়নি। আর এই ভিউটা হচ্ছে একদম টপ ফ্লোর থেকে নেওয়া হচ্ছে। আর দেখো কি সুন্দর লাগছে এই জায়গায়। অনেক ধরনের মাছ এখানে ছেড়ে রাখা হয়, কোনো রকম অকেশন থাকলে সেই সময় এই জায়গাটাতেই ওরা সাজায়। আর সেটাও দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখো এখানে কিছু ক্লিপ ক্লায়েন্ট আর কি নিয়েছিল, সেটাই আমাকে পাঠিয়েছিল। তো ক্লায়েন্ট ভীষণ হ্যাপি ছিল, কারণ কি আর ওদের ছিল ওয়েডিং ইনভিটেশন। তো
তো ওরা 3 জন বোন মিলেই সেম নেল আর্ট করেছে, আর এই বিষয়টা আমার সত্যি খুবই ভালো লেগেছে। আর প্রত্যেকেই একটা ফিঙ্গারে ওদের বয়ফ্রেন্ডের নামের ফার্স্ট লেটারটা লিখেছে। তো এটা স্পেসিফিক্যালি ওদের একটা মানে মোস্ট ডিমান্ড ছিল যে এরকম লুক আমার চাই, আর ওরা সেম লুকটা আমাকে দেখিয়েছিল ইন্টারনেট থেকে। তো আমি যতটা পেরেছি ততটা ওদের সেম টু সেম আনার চেষ্টা করেছি। তো ক্লায়েন্ট নিজে বলেছিল খুব স্যাটিসফাই হয়েছে, কিন্তু আমার সেই সময় রিভিউ নেওয়ার একদমই টাইম ছিল না, কারণ নেক্সট ক্লায়েন্ট আমার জন্য ওয়েট করছিল। তো সেই ক্ষেত্রে সম্ভব হয়নি। তো কিছুটা ফ্রি টাইম পেয়েছিলাম তার নেক্সট ক্লায়েন্ট কমপ্লিট করার পর। তো আবার আমি একটু সেকেন্ড ফ্লোরে গেছিলাম কিছু নেল আর্টসের প্রোডাক্টস আনার জন্য। তো সেখান থেকে গিয়ে আমি ভাবলাম তো চলো এবারে আরেকটা ক্লিপ নেওয়া যাক। তো সেই ক্লিপটাই তোমাদেরকে আবার শো করালাম। সমস্ত কাজ শেষে এখন হচ্ছে বাড়ি ফেরার পালা, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে। আমি এসেছিলাম তখন দুপুর 12টা মতো বাজে, এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।